চেরাপুঞ্জিতে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার মুখটা ঠিক যেরকম ফোলা ফোলা লাগছে, আমার মনটাও কিন্তু খুশিতে সেরকমই ফোলা ফোলা অবস্থাতেই ছিল। মানে বলে না, मैं फूली नहीं समा रही थी, ওরকম টাইপের একটা ফিলিং আসছিল। এতটাই মনটা ভালো হয়ে গেছিলো। সকাল সকাল উঠে জাস্ট ল্যান্ডস্কেপ দেখছি, আর রুম থেকে জাস্ট উঠেই বেরিয়ে পড়েছি। এত সুন্দর চারদিকটা, এমন সুন্দর একটা মেঘলা ওয়েদারের মধ্যে মিষ্টি মিষ্টি রোদ, আর ওই যে দূরে দেখা যাচ্ছে বাংলাদেশ। মানে এত সুন্দর একটা জায়গাতে ঘুম থেকে উঠতে কার না ভালো লাগে। আমরা এখন চেরাপুঞ্জিতে যে হোমস্টেটাতে রয়েছি, ঠিক তার পাশ দিয়ে কিন্তু এই সুন্দর জায়গাটা, যেখানে কিন্তু ভিউ অসাধারণ। বাট আর একটা ইন্টারেস্টিং জিনিস এখানে রয়েছে, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ না, এটা আমাদের হোমস্টে থেকে অনেক কাছে। তো লোকালসদের কাছে শুনেছি এখানে নাকি একটা মানে ভুতুড়ে ব্যাপার আছে। এখানে কিন্তু রাত্রের দিকে কেউই আসে না, আর এই জায়গাটা কিন্তু দূর থেকে খুবই ইন্টারেস্টিং দেখতে লাগছিল। তো আমরা ভাবলাম যে একবার যাই, গিয়ে দেখে আসি যে অ্যাকচুয়ালি জায়গাটা কেমন। তো এই বাড়িটার দিকেই আমরা যাচ্ছি। অনেক অনেক দিন ধরে কিন্তু এটা বন্ধ রয়েছে, দেখতেই পাচ্ছ কীরকম পোড়ো টাইপের হয়ে রয়েছে। তো দেখি কি জানা যায় বা কি এক্সপিরিয়েন্স করি, তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আমার সঙ্গে ব্লগে সাথে থাকো। ওই দিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা না পেয়ে আমি অল দ্য ওয়ে ঘুরে পিছন দিকে এলাম। আর ট্রাস্ট মি, এত সকালবেলা এত দিনের আলোর মাঝে এসেও কিন্তু যথেষ্ট গা ছমছম করছিল। মানে একটা নেগেটিভ ভাইব বলবো না, বাট মনে হচ্ছিল যে জায়গাটার মধ্যে কিছু তো ডিফারেন্স আছে বাকি জায়গাগুলোর তুলনায়। কারণ যথেষ্ট চুপচাপ আর নিস্তব্ধ টাইপের একটা জায়গা। মানে বলে না যে কোথাও একটা গেলে একটা মন থেকে ফিল হয় একটা গা ছমছমে ব্যাপার, ঠিক ওই জিনিসটা ছিল এই জায়গায়। এত ডে লাইটে যদি এইটা ফিল করছি, তার মানে যদি আমরা সন্ধ্যে রাতে আসি তাহলে কি না ফিল করব। বাট আমরা ওইটা আর করিনি। আমরা চলে গেলাম ঘুরে আমাদের স্টেটাতে, পিকচার পারফেক্ট, যেটার আমি ডিটেলস তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিলাম, আমি ডেসক্রিপশনেও মেনশন করে দেব। তো সকালে দিনের আলোতে আমাদের স্টেটা আরও সুন্দর লাগছে। আর এখানে কিন্তু আপাতত আমরা ছাড়া আর কেউ স্টে করছে না, ওই জন্য আরও স্পেশাল লাগছে। তো ঢুকেই দেখলাম যে ওরা আমাদের ব্রেকফাস্টটা অলরেডি দিয়ে গেছে। আলুর পরোটা, আচার আর অমলেট অর্ডার করেছিল কিছুজন, তো সেটাও দিয়ে গেছে। আমরা চটপট ব্রেকফাস্টটা সেরে নিলাম আগে। হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এই মুহূর্তে আছি চেরাপুঞ্জিতে। তো সকালটা ভীষণ ভালো কেটেছে, আর এত সুন্দর জায়গায় থাকলে অবভিয়াসলি কার সকালটা না ভালো কাটবে। বাট আজকে খুবই মন খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমাদের ট্রিপ অনেকটা শেষের দিকে চলে এসছে। আর আজ আমরা যাচ্ছি গৌহাটির দিকে। তো রাস্তায় যেতে যেতে আমরা কিছু স্পট কভার করব, কোথায় কেমন খরচা, কেমন টিকিটের প্রাইস, পুরো রাস্তাটায় যা যা থাকবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু জানিও যে ভিডিওস কেমন লাগছে। আর আমার চ্যানেল যদি ভালো লাগে, আমার কন্টেন্ট যদি ভালো লাগে, তো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রাস্তায়, চলো। আরও একবার বেরিয়ে পড়লাম আমাদের স্টে থেকে, আর এই সুন্দর মেঘে ঢাকা রাস্তাগুলো পার করতে করতে আমাদের নেক্সট ডেস্টিনেশন কেনরেম ফলসের দিকে এগিয়ে গেলাম। জাস্ট দেখো কি ম্যাজেস্টিক লাগছে দূর থেকে জায়গাটা দেখতে। ওপরে পুরো মেঘ, আর মনে হচ্ছে ঠিক মেঘের ভেতর থেকেই ঝর্ণাটা নেমে আসছে। তো ভীষণ সুন্দর ছিল ভিউটা। আমরা ডেস্টিনেশনে পৌঁছানোর অনেকটা আগেই একবার দাঁড়িয়ে ভিউটাকে অনেকক্ষণ এনজয় করলাম, অ্যান্ড দেন আমরা পৌঁছালাম অ্যাকচুয়াল স্পটটাতে, যেখানে দাঁড়িয়ে সবাই আরও ভালোভাবে ভিউটা এনজয় করছে, ঠিক এইখানটাতে। তো জাস্ট দেখো, মনে হচ্ছে কি না বলো যে মেঘ থেকেই ঝর্ণাটা এসে পড়ছে। এত ভালো লাগছিল দেখতে, বলে বোঝাতে পারবো না। তো এই স্পটটা হচ্ছে কেনরেম ফলস, 7th হাইয়েস্ট ওয়াটারফল ইন ইন্ডিয়া। এন্ট্রি ফিস অ্যাডাল্টদের জন্য 20 টাকা, আর যারা বাচ্চা তাদের জন্য 10 টাকা। তো আমরা নিচে নামবো বলে আমরা 2-3 জন টিকিট কেটে নিলাম, আর বাকিরা ওপরেই ছিল, কারণ অলরেডি ওপর থেকে দাঁড়িয়েও খুব ভালোভাবেই দেখা যাচ্ছিল। তো সেই কারণে ওরা আর নামেনি, আমরা 2-3 জন নামছি। আর এখান থেকে কিন্তু আরও স্পেশাল লাগছে। কোনো ঝর্ণার আসল সৌন্দর্যটা কিন্তু তখনই ভালোভাবে ফিল করা যায় যখন ওটার কাছে একটু এগোনো যায় আর গায়ে জলের ছিটেগুলো আসে। তো এই নিচে নেমে কিন্তু ওটাই হচ্ছিল, পুরো জায়গায় হাওয়ার মধ্যে জলের কণাগুলো উড়ছিল আর গায়ে লাগছিল স্প্রের মতো। আর একদম ঠান্ডা ওয়েদারের মধ্যে সেটা যে কী ভালো লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। তোমরা গেলে তবেই এই এক্সপিরিয়েন্সটা ফিল করতে পারবে। এখান থেকে দেখো কি ম্যাজেস্টিক লাগছে, একদম মনে হচ্ছে আকাশে মেঘের ভেতর থেকেই ঝর্ণাটা নেমে এসেছে, এতটাই সুন্দর লাগছে দেখতে। তো আমরা অনেকক্ষণ ওখানে ঘোরাঘুরি করলাম, একটু ফটো তুললাম। জায়গাটা এত সুন্দর ছিল, আমার ইচ্ছে করছিল ওই উঁচু রকগুলোর উপর বসে পিকচার তুলি, বাট একটু রিস্কি ছিল, তাই আমি আর পাথরগুলোর উপরে চাপিনি। তবে আমার বর কিন্তু চেপেছিল, ওর আমি অনেকগুলো ভালো ভালো ফটো ওখানে তুলে দিয়েছি।
আর এই যে পিছনে একটা সুন্দর ছোট্ট ফ্যামিলি আছে, ওরাও ফটোশ্যুট করছে, আর আমিও কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে ভালো ভালো ফটো ক্লিক করলাম। তো জাস্ট দেখো, মানে জলটা এত ঠান্ডা ছিল না, আর এত ক্লিয়ার ওয়াটার, এত সুন্দর পরিষ্কার জল কিন্তু আমাদের এরিয়াতে কোথাও দেখা যায় না চট করে, এটা হচ্ছে মেন কথা। তো যাই হোক, এরপর আমরা চলে এসেছি আর একটা স্পটে, যেটা হচ্ছে একটা ব্রিজ। এই ব্রিজটার পিকচার আমি যখন থেকে এখানে এসেছি প্রত্যেকটা হোটেলে, প্রত্যেকটা খাবার হোটেলে আর থাকার হোটেলে সব জায়গাতেই দেখছি এই ব্রিজটার একটা করে ফটো রিসেপশনে লাগানো রয়েছে। ব্রিজটা খুব সুন্দর দেখতে, আর আশপাশের জায়গাটা ভীষণ সুন্দর, ঠিক যেমন ডাউকি নদী আর ধারে পাহাড়গুলো থাকে, তো ওই জায়গাটার মতোই এখানটা। বাট এখানে কোনো ভিড় নেই, কোনো টুরিস্ট নেই, পুরো ফাঁকা। মানে আমি বুঝতে পারলাম না যে কেন এত সুন্দর একটা স্পেস এইভাবে ফাঁকা ছেড়ে রেখেছে টুরিস্টরা, আমি জাস্ট জানি না। বাট একদিকে মনে ভালোও লাগলো, কিন্তু এখানে যদি একটু বোটিং হতো না তাহলে আরও ভালো লাগতো। মানে ঠিক ডাউকিতে যেরকম এক্সপিরিয়েন্স তোমরা করবে রিভারে বোটিং করার সময়, সেম এক্সপিরিয়েন্স এখানেও হবে। ঠিক ওরকমই এখানে ধারগুলোতে জল কম আছে, নিচে থেকে ক্লিয়ার তোমরা দেখতে পাবে জলের তলার পাথরগুলোকে, আর একদম ডিপ সবুজ রঙের জল, আর তার উপরে এই সুন্দর আর্চড ব্রিজটা এত ভালো লাগছিল। আর আমাদের ছাড়া কিন্তু আর কেউ নেই এখানে, মানে এখানে আর একটা টুরিস্টও নেই, শুধুমাত্র আমরাই ঘুরে ঘুরে পুরো ভিউটাকে এনজয় করছি। জলের কালারটা জাস্ট দেখো, একদম ডিপ ডার্ক সবুজ, আর দুদিকে পাহাড়, মানে দেখতে এত ভালো লাগছে, মনে হচ্ছে এখানে দাঁড়িয়েই পুরো দিনটা এখানে এভাবেই কাটিয়ে দিতে পারবো, আর কোথাও এগোনোর কোনো ইচ্ছেই নেই, এরকমই একটা ফিলিং মন থেকে আসছে। বাট অফকোর্স আগে এগোতে হবে। তো অনেকটা দুপুর হয়ে গেছে, তো আমরা ভাবলাম চলো এবার লাঞ্চ করে নেওয়া যাক। তো আমরা যেতে যেতে রাস্তায় একটা খুব সুন্দর ছোট্ট হোটেল দেখতে পেলাম, যেটা দুতলা, আর এটা কিন্তু আগেও পেরোতে পেরোতে আমি 2-3 বার নোটিস করেছি। হোটেলটা পুরো হোয়াইট কালার করা, আর রাত্রে যখন লাইট জ্বলে তখন কিন্তু খুবই ভালো লাগে দেখতে। তো সেই কারণে তখন থেকে মাথায় ছিল যে এখানে একবার তো খাবো, বাট রাতের দিকে আমাদের খেতে আসা হয়নি, তো আমরা দিনের বেলাতে খেতে চলে এসেছি। আর এই হোটেলটাতে আমরা চলে গেলাম ওপরের তলাটাতে খাবার খাওয়ার জন্য, কারণ এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছিল যে উপরের থেকে ভিউটা খুব ভালো হবে। ইন্টেরিয়ারে প্রচুর প্রচুর টাকা খরচা না করেও যে কোনো জায়গাকে এত সুন্দর বানানো যায়, এটা কিন্তু এখানটা দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে। জাস্ট একটা অফ হোয়াইট কালার করে রেখেছে, আর প্রচুর জানলা বানিয়ে রেখেছে যাতে বাইরের থেকে পুরো ভিউটা দেখা যায়, আর একটা ওয়াল তো পুরোপুরি কাঁচের। তো রেস্টুরেন্টটার নাম হচ্ছে সাফায়ার রেস্টুরেন্ট, এটা একটা ফ্যামিলি রেস্টুরেন্ট, আর এটা শহরাতে তোমরা পাবে। তো আমরা এখানে সবাই থালি নিয়েছি, 200, 270, 250 এরকম রেঞ্জের মধ্যে ভেজ থালি, ফিশ থালি আর চিকেন থালি পেয়ে যাবে। এই যে আমার ছানু পাঁপড় খেতে খুব ভালোবাসে, ও বেসিক্যালি চিপস ভাবে পাঁপড়টাকে। তো এই যে নিয়েছি আমি ফিশ থালি, যার মধ্যে তরকারি, মাছ, ডাল, ভাজা, পাঁপড়, চাটনি সব কিছুই আছে, আর সব কিছুই কিন্তু বেশ সুন্দর। তো সবাই আমরা আজকে থালি অর্ডার করেছি, আর খাবারের টেস্ট সত্যি খুব ভালো ছিল। বিশেষ করে লাস্ট শেষ পাতে চাটনিটা খুব ভালো লেগেছে আমার। তো আমি কিন্তু এই রেস্টুরেন্টটাকে একটা বিগ থামস আপ দেবো, তোমরা এখানে গেলে অবশ্যই এখানে যেও। এই যে আমার ছানু জিদ করছে, ওই যা হয় আর কি, ট্রিপে এসে ছোটো বাচ্চাদের ঘুম খাওয়া সব কিছুর স্কেডিউলের পুরো পরিবর্তন হয়ে যায়, ওই জন্য একটুখানি চিড়চিড়া হয়ে গেছে বেচারা। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা দেখলাম টিপটাপ করে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আর মৌসুমটা আরও সুন্দর হয়ে গেছে, কারণ চেরাপুঞ্জিতে থেকে যদি বৃষ্টি ফেস না করবো তাহলে কি করলাম। এরপর চলে এসেছি আজকের দিনের সবথেকে ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার, জিপ লাইনিং করতে। তো বিশ্বাস করতে পারবে না, প্রথমে কিন্তু এসে আমি কল্পনা করিনি যে আমি এটা করতে পারবো। আমার বরের এটা করার খুব ইচ্ছে ছিল, আর আমার দিদি তো এসবে বরাবরই এক্সপার্ট, যে কোনো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রাইডেও ও আরামসে চেপে যায়। তো আমি কিন্তু অতটাও সাহসী নই, মানে হ্যাঁ যে খুব ভয় পাই বলবো না, বাট আমি অতটা সাহসও নেই। মানে আমি দিদি সঙ্গে বরাবরই আমি খুব ভয় ভয় রাইডগুলোতে চাপি, বাট দেন আমার ভালোও লাগে। তো আমি ভাবতে পারিনি যে আমি করতে পারবো কিনা, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম অন্য লোকেরা কিভাবে করছে না করছে। দেন কেউ আর রাজি হয়নি, আমার দিদি কিন্তু বলল না যাবো। আর আমার ছোটোবেলা থেকেই অভ্যাস, দিদি যা করবে আমাকে সেটা করতেই হবে, যেটা দিদি করবে আমাকে কপি করতেই হবে। তাই জন্যে আমিও নেমে পড়লাম সব ভয় বাদ দিয়ে। আর এই যে এইখানে আমরা হচ্ছে হেলমেট বগেরা পরছি, আর এখানে সব হার্নেস বগেরা আমাদেরকে লাগিয়ে দিচ্ছে। এরপর আমরা স্টার্ট করব আমাদের অ্যাডভেঞ্চারাস জার্নি জিপ লাইনিংয়ের। আর তোমরা জাস্ট দেখো যে কি, মানে আমি বলে বোঝাতে পারবো না যে এত ভালো এক্সপিরিয়েন্স আমি লাস্ট কবে করেছি। এখানে 2 রকমের লাইনিং রয়েছে, একটা 1000 রুপিসের, ওটা অনেকটা ডিস্টেন্স আর অনেকটা মানে ডিপ জায়গার ওপর দিয়ে যাবে, আর একটা 500 টাকাওয়ালা আছে যেটা কিন্তু আমরা করছি। তো প্রথমেই 1000 টাকাওয়ালাটা আমরা করিনি, একটু ভয়েতেও ছিলাম যে আদৌ করতে পারবো কিনা, সে কারণে আমরা কিন্তু ছোটো রোপটাতেই যাচ্ছি।
তো এখানে আমার দিদিকে সব ইনস্ট্রাকশনস দিয়ে লোকটা আগে দিদিকে পাঠাবে অ্যান্ড দেন আমি তারপর যাব দিদির পরে সাহস গ্যাদার করে। এখানে আমার বর ভিডিওগুলো করছে আর আমি পোজ দিচ্ছি। তো এরপর আমি যাচ্ছি, তো আমাকে সব ইনস্ট্রাকশন লোকটা দিয়ে দিল যে কিভাবে আমি এগোবো সামনের দিকে, আর যদি আমাকে দাঁড়াতে হয় তাহলে কিভাবে আমি ব্রেকটা করব। সব কিছু ইনস্ট্রাকশন শুনে সব কিছু মাথায় নিয়ে এরপর আমি একদম রেডি টু গো। আর আমি মানে আমার আউট অফ দ্য ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স হয়েছে, আমি জাস্ট বোঝাতে পারবো না তোমাদেরকে। জীবনে ফার্স্ট টাইম এরকম অ্যাডভেঞ্চারাস কিছু করছি, মনে তো অনেক ইচ্ছে আছে এরপরেও অনেক কিছু করার, বাট এটা হচ্ছে একদম ফার্স্ট স্টেপ। আর এটা আমি সাকসেসফুলি করে তোছি, ভীষণ ভীষণ এনজয় করেছি। মানে এই যে আমি বেরোলাম এখান থেকে না, জাস্ট মনে হচ্ছিল আমি পাখি হয়ে গেছি, আর পাখি হয়ে আমি পুরো ওই পাহাড়গুলোর মাঝখান দিয়ে উড়ে যাচ্ছি। এত এত ভালো ফিলিং ছিল। এখান থেকে ক্যামেরায় সবটা ক্যাপচার করা পসিবল হয়নি, বাট এই যে ওই দূরে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, ওটা হচ্ছে আমার দিদি ফেরত আসছে, আর এই রেকর্ডগুলো আমার বর করেছে। আর এখন যে আসছে ওইখান থেকে দূরে একটা ছোট্ট দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আমি যখন ফিরছিলাম ওই সাইড থেকে তখনকার ক্লিপ এটা। চলে আসো। হাউ ইজ দ্য ফিলিংস? গুড। এদিকে আসো। দুজনে এদিকে আসো। কেমন লাগলো এক্সপেরিয়েন্স? দারুণ অসাম। বাপরে, একটু ভয় লাগেনি, কমপ্লিটলি মনে ছিল যেন উড়ছি পাখির মতো। তো মনে ছিল যে লম্বাটাতে গেলে বেশি ভালো হতো। অসাম দারুণ। আমরা এখন চলে এসেছি সরদারজিদা ধাবাতে। অলরেডি বিকেল সন্ধ্যে টাইম হয়ে গেছে, আর এত সুন্দর একটা অ্যাডভেঞ্চারাস জিনিস করার পর আমাদের মনটাও খুব ভালো হয়ে গেছে। বাট এবার আমরা ধীরে ধীরে ফিরবো হোটেলের দিকে। তো তার মাঝে রাস্তাতে আমরা দাঁড়িয়ে পড়লাম এখানে একটু চা কফি খেতে। এবার ঢুকেই দেখতে পেয়ে গেলাম ডেলিশিয়াস দেখতে একটা গোলাপ জামুন, তাই জন্য আগে গোলাপ জামুন নিয়ে নিলাম, সিঙ্গাড়া নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম চা। তো সেগুলো খেয়ে আমরা এবার এখান থেকে ডিরেক্ট হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আমরা কভার করব গৌহাটি আর কামাখ্যা। তো নেক্সট ব্লগ দেখতে একদম ভুলো না। ব্লগগুলো কেমন লাগছে নিশ্চয়ই জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, হাসতে থেকো, আর খুব খুব মজা করো। আজকের মতন টাটা।